আসসালামু আলাইকুম। ব্যাটারিতে ফুল চার্জ, তবে ব্যাটারিতে ফোন চালু হয় না। এই ফোনটাই দেখা যায় আবার পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয়। এক কথায় পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয়, ব্যাটারি দিয়ে ফোন চালু হয় না। আবার দেখা যায় ব্যাটারিতে 80%, 70%, 60% চার্জ রয়েছে। এই চার্জ শো না করে, শো করে 1%, 50% অথবা 100%। দেখা যায় এই দাঁড়িয়ে থাকা পার্সেন্ট আবার চার্জ দেওয়ার সময় বাড়েও না, কমেও না। তো এই সমস্যাগুলো কোথা থেকে আসে, কিভাবে সমাধান করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে হলে রেখে দিন। অসংখ্য ফোন এই ভিডিও দেখে ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। তো এই সমস্যাগুলো সমাধান করতে হলে প্রথমত আমাদের ব্যাটারি কানেক্টর সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো আমি এখানে দুইটা সমস্যার জন্য ছোট্ট একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি। তবে কানেক্টর থেকে আরও অনেক ধরনের লাইন গেছে, আরও অনেক ধরনের সমস্যা আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো শর্ট ফর্ম লিখেছি, বি ব্যাট, গ্রাউন্ড, ব্যাটন, ব্যাটারি, এগুলো আমরা সবাই জানি। আরও দেখতে পাচ্ছেন ব্যাট এসএন, ব্যাট এসপি, সিএসএন, সিএসপি, এসআরএন, এসআরপি। তো এইগুলা ফুল ফর্ম কি, এগুলোর আসলে কাজ কি? তো এখানের প্রত্যেকটা নামে আসলে এই ব্যাটারি কানেক্টরের সাথে জড়িত। এই এক একটা নাম এক এক সাইডে এক একভাবে ব্যবহার হয়। তো এখানে দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট। অন্য নামে থাকলেও সিএসপি, সিএসএন অথবা এসআরপি, এসআরএন নামে যদি আলোচনা করি তাহলে সহজে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিবেট, আইডি, থার্মাল, গ্রাউন্ড। এটা হচ্ছে কমন ব্যাটারি 4টা লাইন। এই গ্রাউন্ড লাইনটা সরাসরি বোর্ডে না গিয়ে বোর্ডে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা রেজিস্টারের মতো বসানো, যার এক মাথায় বোর্ডের গ্রাউন্ড, আরেক মাথায় হচ্ছে ব্যাটারির গ্রাউন্ড। এই ব্যাটারির গ্রাউন্ডের পাশের একটা সাইড আর বোর্ডের গ্রাউন্ডের পাশের একটা আলাদা সাইড। তো এখানে গ্রাউন্ড সাইডের থেকে মানে বোর্ডের গ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছেন একটা সিএসপি নামের লাইন গিয়েছে হচ্ছে এফজি মানে ফুয়েল গেজের মধ্যে। সিএসপি মানে হচ্ছে কারেন্ট সেন্স পজিটিভ। এই লাইনটা ফুয়েল গেজের মধ্যে গেছে। ফুয়েল গেজ হচ্ছে একটা আইসির নাম। যদি এটা আলাদা আইসি থাকে তাহলে পাইরোসির মধ্যে ফুয়েল গেজ সিস্টেম থাকে না, আর আলাদা আইসি না থাকলে ফুয়েল গেজের মধ্যে থাকে। আরেকটা লাইন দেখতে পাচ্ছেন এখানে সিএসএন নামে। তো এই সিএসএন লাইনটি গিয়েছে মূলত রেজিস্টারের ভিতরের পাশ, এই পাশের দিকে কানেক্টর, এই কানেক্টরের পাশ থেকে। সিএসপি এবং সিএসএল লাইন গিয়ে থাকে মূলত হচ্ছে ফুয়েল গেজের মধ্যে। এটা পাওয়ার আইসিতে থাকতে পারে অথবা আলাদা ফুয়েল গেজ আইসি থাকতে পারে। এই ফুয়েল গেজের এই সিএসপি, সিএসএল লাইন যদি সমস্যা থাকে তাহলে কি সমস্যা আসতে পারে? ফুয়েল গেজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে অথবা সিএসপি, সিএসএল লাইনের মধ্যে কোনো সমস্যা থাকে, ব্যাটারি পার্সেন্টেজ ভুল দেখাবে, 50%, 100% এই ধরনের পার্সেন্টেজ দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা লাইন রয়েছে। একটা হচ্ছে রেজিস্টারের বোর্ডের গ্রাউন্ড প্রান্ত থেকে, আর একটা হচ্ছে রেজিস্টারের ব্যাটারির গ্রাউন্ড প্রান্ত থেকে। একটা হচ্ছে এসআরপি আর একটা হচ্ছে এসআরএন। এখানে যদি কোনো একটা লাইন মিসিং থাকে, বিশেষ করে হচ্ছে ব্যাটারির গ্রাউন্ড, যেটা হচ্ছে রেজিস্টারের ভিতরের পাশ থাকে মানে ব্যাটারির দিকে থাকে, এই লাইনটি চার্জিং আইসিতে গিয়ে থাকে। এখান থেকে কোনো লাইন যদি মিসিং থাকে তাহলে ব্যাটারি দিয়ে সেট চালু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নোট 8 প্রোর বর্ণিয়তে হার্ডওয়্যার সলিউশন বের করে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমি কম্পোনেন্টটা দেখাবো। ব্যাটারি কানেক্টরের পাশে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা কালো রেজিস্টার, অথবা দেখতে অনেকটা ডায়োডের মতো, তবে এটা ডায়োড না, এটা হচ্ছে সেই ওই রেজিস্টারটা, যে রেজিস্টারের কথা আমি বলেছি, সেন্স রেজিস্টার। এই রেজিস্টারের এক প্রান্ত দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরের লগে রয়েছে, আরেক প্রান্ত হচ্ছে বোর্ডের গ্রাউন্ডের সাথে, মানে ব্যাটারি কানেক্টরের গ্রাউন্ডের সাথে এক প্রান্ত আর বোর্ডের গ্রাউন্ডের সাথে আরেক প্রান্ত। মানে এক কথায় ব্যাটারি থেকে বোর্ডের মধ্যে গ্রাউন্ড দিতে হলে এই রেজিস্টারের উপর দিয়ে যাবে। তো এখানে আমি একটু লেআউটে গিয়ে কানেক্টরটা বের করে স্কিমেটে গিয়ে দেখাই যে আসলে স্কিমেটিকের মধ্যে এই ব্যাটারি কানেক্টরটাতে কী লাইন দিয়েছে, কী কাজ করে ওই লাইনগুলা। তো আমি স্কিমেটিকের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরটা ওপেন করে নিয়েছি। ব্যাটারিতে কানেক্টর মূলত আমরা জানি বি ব্যাট, ব্যাটারি, ব্যাটন অথবা গ্রাউন্ড। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে 8টা লাইন। এই বাকি বাড়তি লাইনগুলো কি আমরা একে একে প্রতিটা লাইন জানবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাট, বি ব্যাট মানে হচ্ছে আমরা যেটাকে জানি পজিটিভ ভোল্টেজ বি ব্যাট লাইন। এর পরবর্তীতে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন ব্যাট থার্ম মানে থার্মাল লাইন। এদিকে আসলে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন এখানে ব্যাট আইডি। আরেকটা উপরে গেলে দেখতে পাচ্ছেন এখানে ভি ব্যাট এস নামে একটা লাইন, আরেকটা হচ্ছে ভি ব্যাট এস এসএমবি নামে একটা লাইন। আর উপরে দেখতে পাচ্ছেন ভি ব্যাট এস গ্রাউন্ড একটা লাইন। আর এখানে যে রেজিস্টারটা কথা বলতেছিলাম, এই লাইনের মধ্যে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন, ওই যে রেজিস্টার হওয়া, রেজিস্টারের আমরা সিম্বল সবাই জানি, আঁকা বাঁকা উপরে নিচে থাকবে। এই রেজিস্টারের এক প্রান্তের মধ্যে দেখতে পাচ্ছেন একটা লাইন সিএসএন আর একটা লাইন হচ্ছে সিএসপি। এই দেখতে পাচ্ছেন রেজিস্টারটা, এই রেজিস্টারটাই হচ্ছে এই রেজিস্টারটা। এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন সিএসএন আর একটা হচ্ছে বাইরের সাইডে, রেজিস্টারের বাইরের সাইড সিএসপি। তো এই সিএসএন আর সিএসপি হচ্ছে কারেন্ট সেন্স পজিটিভ আর কারেন্ট সেন্স নেগেটিভ। তো এখানে যে কোনো একটা লাইনে ক্লিক করে দেখে এই লাইনগুলো আসলে কোথায় গিয়েছে। তো এখানে লাইনগুলো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই লাইনটা গিয়েছে মূলত হচ্ছে পাওয়ার আইসির ফুয়েল গেজ সেকশনে। ফুয়েল গেজ যদি আলাদা করে আইসি থাকে তাহলে সেখানে যাবে, আর নয় দেখতে পাচ্ছেন পাওয়ার আইসির নাম্বার দেওয়া রয়েছে। পাওয়ার আইসির নাম্বারের সাথে একটা 5 লাগানো আছে, তার মানে পাওয়ার আইসির 5 নাম্বার সেকশন ফুয়েল গেজ সেকশনের মধ্যে গিয়েছে
ফুয়েল গেজের মধ্যে আরও লাইন এসে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিএসএন বিএসপি রয়েছে, তারপরে বি বেট লাইন রয়েছে এখানে, তারপরে ব্যাটারি এডিসি লাইন রয়েছে। আগে বলেছিলাম যদি ফুয়েল গেজ আইসি না থাকে তাহলে পাওয়ার গেজটা পাওয়ার আইসিতে থাকবে। এখন আমরা বিট ম্যাপের মধ্যে একটু গিয়ে দেখি আসলে এই লাইনটা কোথায় গিয়েছে। তো বিটমেটে আসার পর দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরটা, ব্যাটারির কানেক্টরের এক প্রান্ত দেখতে পাচ্ছেন রেড কালার, আরেকটা প্রান্ত হচ্ছে গোল্ডেন কালার। গোল্ডেন কালারটা সাধারণত আমরা পজিটিভ লাইন বলে থাকি, কিন্তু এখানে এই গোল্ডেন কালারটা হচ্ছে নেগেটিভ লাইন, কারণ এই গোল্ডেন কালারটার নেগেটিভটা একটা রেজিস্টারে দেওয়ার পরে ফাইনালি বোর্ডে যায়, মানে গ্রাউন্ডে গিয়ে থাকে। এখানে ভিতরে যে লাইনটা এখান থেকে কারেন্ট সেন্স নেগেটিভ লাইনটা গিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইনটি সরাসরি পাওয়ার আইসিতে এসেছে, পাওয়ার আইসির পোর্ট পিন নাম্বার হচ্ছে L10 নামের নাম্বার। তো এখানের যে সেন্স লাইনটি এসেছে এটা হচ্ছে কারেন্ট সেন্স নেগেটিভ। এই নেগেটিভ লাইনটি যদি মিস থাকে তাহলে দেখা যাবে পার্সেন্টেজ ভুল দেখাবে। মোবাইলে চার্জ থাকা সত্ত্বেও দেখা যাবে 100% রয়েছে, দেখা যাবে 1% অথবা 50% বা 100% এসে দাঁড়িয়ে থাকবে, কোনো প্রকার চার্জ কমবে না বাড়বে না। আমি আরও দুইটা লাইনের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেন্স রেজিস্টার পজিটিভ আর এটা হচ্ছে সেন্স রেজিস্টার নেগেটিভ। ওই দুইটা লাইন সম্পর্কে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, পেজটি ফলো করে দিবেন।